এই মাহফিল প্যান্ডেলে আলো জ্বললে মালতিডাঙ্গা গ্রাম আলোকিত হয় না। গোরসালে যদি আলো জ্বলে, শাহজাদপুরে আলো জ্বলে না। শাহজাদপুরের বাতির আলো ঢাকা গিয়ে পৌঁছে না। ঠিক তদ্রুপ ভাবে শুধুমাত্র মাদ্রাসায় মাদ্রাসায়, শুধুই মাত্র মসজিদে মসজিদে কোরআনের বিধান বাস্তবায়ন করলে, শুধুমাত্র আমাদের ব্যক্তি জীবনে কোরআনের বিধান বাস্তবায়ন করলে পুরো দেশ থেকে এই অত্যাচার, পুরো দেশ থেকে টেন্ডারবাজি আর চাঁদাবাজির অন্ধকার দূর হবে না। বরং যদি কোরআনের আলোয় আলোকিত করতে চান, যদি আমাদের সমাজগুলো চাই, যদি আমরা সোনালী সমাজ চাই, রসুলের আদর্শের সমাজ চাই, আমার জীবন, ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, পার্লামেন্টে পর্যন্ত যদি কোরআনের নূর দ্বারা আলোকিত করতে পারেন, সারা পৃথিবী থেকে দেখবেন, সারা বাংলাদেশ থেকে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের অন্ধকার দূর করে দিয়ে সবুজ শ্যামল সোনালী সমাজ আমাদেরকে উপহার দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন রসুলের জীবনের চেয়ে দামি না, আমার ঘর রসুলের ঘরের চেয়ে দামি না, আমার বাড়ি রসুলের বাড়ির চেয়ে দামি না, আমার বউ, আমার স্ত্রী রসুলের স্ত্রীর চেয়ে দামি না, আমার দাঁত রসুলের দাঁতের চেয়ে দামি না, আমার কপাল রসুলের কপালের চেয়ে দামি না, আমার দাঁত রসুলের দাঁতের চেয়ে দামি না, আমার জীবন রসুলের জীবনের চেয়ে দামি না। অথচ ইসলামের জন্য, কালিমার জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দামান মোবারক শহীদ করতে পারে, নিজের মাতৃভূমি ত্যাগ করতে পারে, নিজের জন্মভূমিকে যদি পেছনে ফেলে আল্লাহর জন্য, ইসলামের জন্য অন্য একটা জায়গায় গিয়ে আশ্রয় নিতে পারে, বাংলার মুসলমান কালেমার জন্য, ইসলামের জন্য এক বিধানকে, আল্লাহর বিধানকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য হলেও, বাংলার জমিনে আল্লাহর বিধানকে কালেমার পতাকা উড্ডীন করার জন্য হলেও আমার আপনার কখনো যদি জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। কখনো যদি রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝিও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো দয়াবান, তুমি রহমান।